Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. আহা সকালবেলায় একদম সরপড়া চা আর তার সাথে ভাটির বিস্কিট, মানে সেই দোকানে না গিয়ে বাড়িতে বসে দোকান ফিল আসছে। চাটা সকালে খাই, শুভারম্ভ করি, দেন বাকিটা হচ্ছে কি চলছে তোমরা দেখ। আজ তো স্বাধীনতা দিবস, আর ঠিক আছে কোথাও গিয়ে স্বাধীনতা দিবসের সবাইকে তো শুভেচ্ছাই, আবার কোথাও গিয়েও যেন ওই যে সেই ওই একই ব্যাপারটা যেন গায়ে কিছু একটা মিটছে এরকম মনে হচ্ছে। তবুও দেশ স্বাধীন হয়েছিল আজকের দিনে, তো অবশ্যই কি বলে প্রাউড ফিল তো করি একটা। তবুও এইবারটা যেন একটু কিরকম একটা ঝিমুঝিমু লাগছে। ঠিক আছে, তবুও নিজেদের মতন করে তো সমস্ত কিছু করতেই হবে না। আর দেখো না আমি কিভাবে ঘেমে গেছি। আজ তো আমার হেয়ার ওয়াশের ডেটও আছে, সেই ভেবে হুজুক নিয়ে পুরো ডাস্টিংটা সুন্দরভাবে করলাম। মানরা আন্টি সব কিছু ডিপ ক্লিন করলো ওই রুমটার আর ডাইনিংটার, আর আমি ওই রুমটা ডাইনিংটা ডাস্টিং করলাম। এখন এই রুমটা ডাস্টিং করব, তারপরে মানরা আন্টি আবার সব ডিপ ক্লিন করে নিচ্ছি। কাল যেহেতু উনি আসবে না, দুদিন করা হয়নি, ওই জন্য ডিপ ক্লিনটা কলিন দিয়ে ভালোভাবে করছি। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকের ভিডিও লাস্ট অবধি দেখো, স্কিপ করো না আর এনজয় করো। ব্রেকফাস্টে এখানে তোমার ঘুগনি নিয়ে নিয়েছি, ছোলার ঘুগনি। মুড়ি খায় না, মুড়ি একদম অপছন্দ ঘুগনি টুগনির সাথে, শুধু চপের সাথে ভালো লাগে আমার শুকনো শুকনো। আর তোমাদের দাদাভাই তো এখানে নিয়েছে ঘুগনি মুড়ি। এই হলো আজকের ব্রেকফাস্ট। আর এখন যাচ্ছি হেয়ারটা ওয়াশ করাতে, ফার্স্ট ওয়াশ আজকে। আর আজকে দিনে দেখো না মানে পুরো খিচিবিচি লেগে গেছে, মানে তোমার ওয়াশ তো করাবোই, তার সাথে হচ্ছে কি তোমার আজকে ডান্সের প্রোগ্রাম আছে, একটা ক্লায়েন্ট আসবে আবার মেকআপ করতে, ওনাকে মেকআপ করিয়ে 4টের মধ্যে রেডি হতে হবে। আবার আমি প্ল্যানিং করে রেখেছি যে যেহেতু আজকে 15ই আগস্ট একটু ড্রেস আপ করে বেরিয়ে কিছু ভিডিও শ্যুট করব, তো জানি না কতদূর কি হয়ে উঠবে। আজকের দিনেই মানে সব কিছু একসাথে পড়ে গেল, ওয়াশ তারপরে মেকআপ। আর ডান্সের মেকআপ করতে না অনেক বেশি সময় লাগে, পার্টি মেকআপ তো ঝট করে হয়ে যায়, ডান্স প্রোগ্রামের মেকআপে অনেক বেশি সময় লেগে যায়, ওই আর কি। তো জানি না কতদূর কি হবে, তোমরা সবটা দেখো, আমিও দেখি কতদূর কি করতে পারি। ফাইনালি কমপ্লিট হলো, মানে 100%টা হলো। এবার সেদিন বলছিলাম যে কিছুটা বাকি আছে 10%। তো এই যে হেয়ারটা কেটেছি, এরমভাবে কাট করলাম, পেছনে হালকা তো সেদিনকেই যা করার করে নিয়েছিলাম, ফ্রন্টটা এরম করলাম। একঘেয়েমি তো চললো অনেকদিন, এবার একটু কিছু চেঞ্জ আসলো আর কি। তো চলো বাড়ি গিয়ে নিজের মতন এবার বাঁধতে টাঁধতে পারবো, এটাই অনেকটা। 15 আগস্ট উপলক্ষে দেখো হেনা আবদুল্লাহ লাক্সারি স্যালনটা না কি ভালো সুন্দরভাবে সেজে উঠছে। এখন তো প্রসেস চলছে, বাট আমি তো জাস্ট বেরিয়ে যাচ্ছি, যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মানে বুঝতেই পারছো আজ ইন্ডিপেন্ডেন্স ডে, আর সেই উপলক্ষে পতাকা তো থাকবে না। দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ হ্যাজ 3 কালার, স্যাফরন অ্যাট দি টপ, হোয়াইট ইন দ্য মিডল অ্যান্ড গ্রিন অ্যাট দি বটম। সো ভীষণ ভালো লাগছে আমার দেখতে। প্রসেস চলছে, এখানে বেলুন টেলুনগুলো আরও ছেটানো রয়েছে, চলছে। এই জাস্ট মাদের বাড়ি আসলাম, মাদের বাড়ি এসে এখন তাড়াতাড়ি করে খাবো, ওদিকে মেকআপ করতে আসবে। আমি বললাম তুমি 10 মিনিট লেটে বেরো, খেয়ে একদম ঝটপটে বেরোবো, তারপরে মেকআপ করানোর পরে আমাকে স্নান করতে হবে। চলো, এখানে মা তো পাত পেরে খেতে দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে। এখানে রয়েছে ভিন্ডি আলু ভাজা, তার সাথে বড়া ভাজা, চিকেন কষা আর ডাল। এই হলো আজকে মায়ের আয়োজন। তো ঝটপট করে খেয়ে নিই, চলো। হলো হ্যাঁ মা, আসছি, বেরোলাম। তাহলে ভালো লাগছে আমাকে? হ্যাঁ ঠিক আছে। ও আমরা এসেছি, তারপরে কেউ আসেনি লিফটে। চলে এসেছে ক্লায়েন্ট ডান্স প্রোগ্রাম মেকআপ করার জন্য।
বিফোর লুকটা তোমাদের দেখাচ্ছি, চলো আফটারটা এবার শেয়ার করি। এই যে দেখো পুরো মেকআপ ডান, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। আইটাও তাই করেছি, ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন হেয়ারে বান করেছি একটা। আর জুয়েলারি আনতে ভুলে গেছিলো ক্লায়েন্ট, আমি বললাম বাড়ি গিয়ে পরে তখন প্রোগ্রামে যেও, শুধু হাতে কানের আর গলারটা আনেনি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে আইটা দেখো ক্লোজ করে দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে আমার। ঘুরিতে বাজছে এখন 4:45, আর ক্লায়েন্ট এসেছিল 2:30টায় সাজতে, আমি সাজাতে বসেছিলাম 2:45-এর সময়। 4:20 মধ্যে সাজানো হয়ে গেছে, মানে পুরোপুরি 1.5 ঘন্টাও ঠিক লাগেনি, সাজানো কমপ্লিট হয়ে গেছে। উনি তো চলে গেল, তোমরা তো দেখলেই লুকটা, ডান্সের প্রোগ্রামে যেরকম লুক হয় আর ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। এখন আমি এবার একটু রেস্ট করবো, আর পেরে উঠছি না, সেই সকাল থেকে চলছে বলতে উঠে সেই বাবুকে খাওয়ানো আর ডাস্টিং আজকে আমি সমান তালে বললাম না মনে জোর নিয়ে করেছি, এই কারণেই যে চুলটা তো আজকে ওয়াশ করবেই, তো সেই জন্য। তারপরে কিন্তু সমস্ত কিছু করে সাথে সাথে গেলাম পার্লারে গিয়ে আবার ব্লো ড্রাই হলো, ওয়াশ হলো, আর তারপরে হেয়ারটা কাট হলো। এখন গুটিয়ে রেখেছি, যখন যেরকম চাইবে একটু স্টাইলটা করতে পারবো অ্যাটলিস্ট। তো চলো এবার একটু রেস্ট করি। ফাইনালি রেডি হয়ে গেছি ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। শাড়িটা পরেছি গেরুয়ার মতন পতাকার কালারের, আর কানের দুলটা ওরকম পরার চেষ্টা করেছি। ব্লাউজটা মা বললো নীল পরে বেশি ভালো লাগবে, কেননা তোর কি বলে মা, অশোক চক্র নীল কালার, তাই নীল পরেছি। চলো তোমাদের একটু দেখাই আমি। নিচে হচ্ছে কি সবুজ, দেখতে দেখো সবুজ সাদা গেরুয়া ব্লু কালারের ব্লাউজ, আর এরকম, আর এই যে এরকম পরেছি। হয়েছে, বাবু রেডি হয়ে গেছে, ওর শুধু মাথায় কুর্তিটা পরাবো ফ্ল্যাগের বাইরে বেরিয়ে, তো ও রেডি হয়ে গেছে, আমি রেডি, তোমাদের দাদাভাই দিকে রেডি হচ্ছে, একসাথে দেখাচ্ছি। সো আমিও রেডি হয়ে গেছি, ও তো দেখলে আগে রেডি হয়ে নিজের আউটলুক দেখিয়ে দিয়েছে, আর আমি আই লাভ ইন্ডিয়া আজকের দিনে এটা মানে বেশ সুইটেবল। এটা ও কিন্তু জামা মানে পুরো ড্রেস ম্যাচিং ও নিজেই করেছিল কিন্তু অর্ডার, আমি জানতামও না, পরে আমাকে দেখিয়েছে, সত্যি সুন্দর। আজকের দিনটা উজ্জীবন করে, এর থেকে সুযোগ আর ভালো সুযোগ পাবো না। তো রেডি হয়ে গেছি সারাদিন তো অন্য কাজকর্মের জন্য, আর আমি নিচে জিন্স আর উপরে গেঞ্জি, আর বাবুকে তো দেখে নিয়েছে, এবার একসঙ্গে আমরা বেরোবো। কিন্তু বাবুর ড্রেসটা শুধু অর্ডার করেছিলাম, ওটা আসলো না। এই যে বাবু আর ওর বাবু প্রায় একই, দেখো বাবুর ড্রেসটা আসেনি অনলাইনে, তো কি হয়েছে ম্যাচিং হয়ে গেছে একদম। আর ওর তো আগে দেখেই নিলে, আজকের দিনে এর থেকে ভালো সুযোগ আর এই ড্রেস পরার মতো আর ছিল না। চলো পরে ব্যাকে ভালো করে দেখিয়ে দিও তুমি ওর শাড়িটা। নেমে পড়েছি বাবুর জন্য কিছু নেয়ার জন্য, ব্যান্ড আর ব্যাচ। তো দেখো এখানে একটা পুচকু কি সুন্দর কিউটটা ক্যামেরার দিকে একদম লুক দিয়ে তাকিয়ে রয়েছে। আর বাবুর ড্রেসটা আসেনি, তো তাই খুব কষ্ট লাগছিল, ওই জন্য কিছু তো একটা ওকে ইন্ডিয়ান ফ্ল্যাগের ছোঁয়া দিতে হবে, তাই আর কি নিচ্ছিলাম দোকান থেকে। বাবুকে দেখো হাতে ব্যান্ড পরেছে, কিন্তু ব্যান্ডটা খুঁচকে দিয়েছে, একটা ব্যাচ ইন্ডিয়ান ফ্ল্যাগের। চলো এবার রাস্তা দিয়ে হাঁটছি, আর বাবুকে বলছি যে বাবু গোল্ডেন রিট্রিটের সামনে মনমোহিনীতে তুমি হয়েছো, যখন বড় হবে তখন বুঝতে পারবে। তো যাই হোক, দেখো না গোল্ডেন রিট্রিটটা কি সুন্দর সাজিয়েছে, একদম ব্যালন তোমার ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন দিয়ে, বেশ ভালো। আমি আর বাবু আস্তে ধীরে উঠছি, ওকে বলছি চলো গুটি পায়ে সিঁড়ি দিয়ে ওঠো, শেখো সমস্ত কিছু, বড় হতে হবে, শিখতে হবে, লড়াই করতে হবে, অনেক কিছু। তো ওর আব্বু পেছনে ক্যামেরা করছে, আর ভেতরে ঢুকে পড়েছি, ওয়েলকাম তো জানালো, আর ঢুকে জাস্ট ওয়াও একটা ফিল হয় বরাবরের জন্য। আর এটা নতুন রেখেছে, বেশ ভালো লাগছে, সেই তোমার আলাদিনের আশ্চর্য প্রদীপ টাইপ ফিল আসছে দেখে, কিন্তু এটা একটু বড়, ওটা ছোট আর কি, গল্পে যেটা পড়েছি। তো এই যে ঢুকে পড়েছি, বেশ ভেন্যুটা সমস্ত কিছু তো ভালোই। তোমাদের দাদা ভাই আর পুচকু দেখো না দুজন মিলে আসছে, ওকে হাত দিয়ে, বেশ একই রকম ড্রেস জুতো পরে সেম আর কি। চলো এবার উপরে যাই। বাবু মানে ওটা ধরে ঝুলছিল, এটা ধরে দেখো বাবু। আমরা জাফরানেই ঢুকছি, এখানে তোমার এই যে সিলভার বাটনে সেলিব্রেট করেছিলাম সেখানে। ওটা খুলে দিয়েছে হাত থেকে, ফেলে দেয় না বাবা, ফেলে দিলি বাবু। এখানে তোমার পাঁপড় আর তার সাথে চাটনি দিয়ে দিয়েছে, মানে ওয়েলকাম আর কি। পাঁপড় চাটনিটা বেশ ভালো লাগে খেতে। আমরা তো অর্ডার করে দিয়েছি তোমার চিকেন তন্দুর উইংস,
এই যে চলে এসেছে, দেখো ধোঁয়া উঠছে, সব যেখানে বানিয়েছে সেটা সমেত নিয়ে চলে এসেছে। এটাই মানে একটা ভালো লাগার। আর বেশ সুন্দর ছিল কিন্তু খেতে, খুব টেস্টি ছিল। 4 রকমের স্বাদের ছিল। কী কী স্বাদের সেটা আমি এখন বলতে পারবো না, আর খেতে খুব বেশি ভালো ছিল। সার্ভ করে দিচ্ছে প্লেটে, এই যে দেয়া হয়ে গেছে। হোয়াইটের উপর কি সুন্দর লাগছে দেখো। এরপরে আমরা মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। আমার অলরেডি এখন ভিডিও এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে। আমি জানি যারা খাদ্যরসিক তাদেরও ঠিক জল আসছে। আর নাল্লির পিস দিয়ে দিয়েছে বড় সাইজের, তার সাথে আলু আছে আর এগ স্যালাড। কি করছো গো এ বাবু? ও খেলছে, মজাই মজা। তেটা বলছে আর খেলছে। সানি তাকাও একবার, তেটাও বলো বাবু। ও এটাকে বলবে তেটা, এটা বলো। চলে আসলাম ঘোরাঘুরি করে বাড়িতে। এসে কিছু রিলস বানালাম। বাবু যা জ্বালায়, ওকে নিয়ে কিচ্ছু হয় না আমাদের। এখানে বাড়ি এসে রিলস বানালাম, এবার ফ্রেশ হবো। আর ডিনার তো করেই এসেছি, মা পাপাদের জন্য নিয়ে এসেছি, ওরাও খেয়ে নেবে। ওদের জন্য বিরিয়ানি এনেছি, আমরাও বিরিয়ানি আর ওই যে তোমার কি যেন উইংসটা খেলাম, বেশ ভালো লাগলো। অনেকদিন বাদে গোল্ডেন রিট্রিটে গেলাম। ও চলো ফ্রেশ হয়ে নিই।